রানা প্লাজা দুর্ঘটনার ১৩ বছর পার হয়েছে, কিন্তু এখনও থামেনি অধিকার আদায়ের মিছিল, সংগ্রাম আর মুষ্টিবদ্ধ হাতে দীপ্ত স্লোগান। রানা প্লাজা ধসের ঘটনা স্মরণে সাভারে অস্থায়ী শহীদ বেদিতে শুক্রবার সকালে শ্রদ্ধা জানাতে আসেন শ্রমিক কর্মচারী, স্বজন ও বিভিন্ন সংগঠনের নেতারা। এ সময় নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ, আহত শ্রমিকদের দীর্ঘমেয়াদী পুনর্বাসন, চিকিৎসা ও দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। আহত শ্রমিকদের চিকিৎসা চাই, পুনর্বাসন চাই, তারা যেন কাজে ফিরে যেতে পারে সেই ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করতে চাই। আমি প্রতি বছর দেখার জন্য আসি, দোয়া করার জন্য আসি। এদিকে রানা প্লাজা ধসের ঘটনায় নিহতদের স্মরণে জুরাইন কবরস্থানে শ্রদ্ধা জানানোর পর বিজিএমইএর সভাপতি জানান, যারা রানা প্লাজা দুর্ঘটনায় আহত হয়েছেন কিংবা নিহতের পরিবার এখনও উপযুক্ত ক্ষতিপূরণ পায়নি, তাদের পাশে দাঁড়াবে বিজিএমইএ। আমরা ইতিমধ্যে ৫,১০০ জনকে বিভিন্ন সংগঠন বিজিএমইএ সহ ক্ষতিপূরণ দিয়েছে, ৫০,০০০ টাকা থেকে শুরু করে ২৫ লক্ষ টাকা পর্যন্ত। তো এরপরেও যদি আহত শ্রমিকের কেউ যদি ক্ষতিপূরণ না পেয়ে থাকে সেভাবে উদ্যোগ নেব, তাদের চাকরির ব্যবস্থা করব, কিন্তু সেটা সঠিক হলো শ্রমিক কর্মকর্তা অথবা কর্মচারী হতে হবে। ২০১৩ সালের আজকের দিনে ধসে পড়ে রানা প্লাজা, যেটি বাংলাদেশের তৈরি পোশাক খাতের ইতিহাসে সবচেয়ে বড় ট্র্যাজেডিগুলোর মধ্যে একটি। এখানে নিহত হয় ১১০০-র বেশি মানুষ, যাদের বেশিরভাগকেই শায়িত করা হয় রাজধানীর জুরাইনের কবরস্থানের এই জায়গাটিতে। কিন্তু এখানে কোনো নাম ফলক বা স্মৃতিফলক না থাকায় হতাশা এবং ক্ষোভ প্রকাশ করেছেন শ্রমিক সংগঠনের নেতারা এবং নিহতদের স্বজনরা। তারা বলছেন, যদি এখানে স্মৃতিফলক বা নাম ফলক স্থাপন করা হয় তাহলে মানুষ জানতে পারবে এখানে কারা, কিভাবে এবং কতজন নিহত হয়েছেন। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা।